নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খোরশেদ আলমের বিরুদ্ধে 12 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশু ও তার মা। ধর্ষণের শিকার মেয়েটির মায়ের সাথে কথা বলে জানা গেছে, শিশুটির মা পুলিশ তদন্ত কেন্দ্রে রান্নার কাজ করত। শিশুটি মাঝে মাঝে মায়ের সাথে সেখানে যেত। সেই সুযোগে এসআই খোরশেদ বেশ কয়েকবার তাকে ডেকে তার বাসায় নিয়ে ফুসলিয়ে ধর্ষণ করেন। আসসালামু আলাইকুম। আমার নাম টুনি। আমার বয়স মাত্র 12। আমাদের বাড়ি দাসবাড়া থানার পিছনে আমাদের বাড়ি। থানার ওসি খুরশেদ ও আমাকে ঝাড়ুর নাম দিয়ে বিষ্ণুতে কাপড় দিয়ে ও আমাকে ডেকে নিচ্ছে। আমি বলতেছি আমি যাবো না, আমার মা আছে। ও বলতেছে আজকে তোর মা নাই, তুই আজকে। আমি গেছিলাম, ও আমাকে বলতেছে কাউকে বলবি না। তারপর আমার কাপড় চোপড় খুলিয়ে গেলো, আমার সাথে কারণ নিয়ে আসা করছিল। আর বলতেছে কাউকে বলে দিব, বলতেছে যে কাউকে বলিস না, যদি বলস তাহলে তোর বাইকে আর তোর মাকে থানা দিব, জেলে ভাত খাওয়াবে, এরকম হুমকি দিয়েছিল। আমি আর কাউকে বলছি না, আমার মাকে যাই বলছিলাম। তারপরে আমার এখানে নেতা আছে স্বর্ণকার, কবির আর রাকিব, ওদের কাছে বলছি না, ওরা আমার সাথে সাদা সই নিষ্ঠামের সই নিয়েছিল। তারপরে ওরা নিয়ে গেছে, ওরা 2 মাসের টান দিচ্ছে। এখন থানায় কেন আসছে? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে জন্না, আমার মেয়ের নাম হচ্ছে আরফিন আক্তার টুনি। আমার মেয়েকে রেদে থানার খুরশেদ আলমে দর্শক করছে। এখন এই বিচারটা আমি সাংবাদিক ভাইয়ের কাছে রেদে বিচারটা অনুরোধ করি চাই। তারপরে রেদে সার্কেলের কাছে বিচার দিচ্ছি, সার্কেলের টাকা পয়সা খাই, সার্কেলের রেদে বিচারটা করানো। তারপরে কিনা হতেন এই এখন ওরা জাহাজমারা থানা থাকে। তারপরে কিনা হতেন এরতে নেতার রাকিব আর স্বর্ণকার, কবির, এরা সাদা কাগজের শৈলী এরদে হেরার বাড়ি থেকে এখন বই আমি চলে এসেছি যে 4টা মাস। তাদের এই বিচারটা তারা হারলে আমার বাড়ির থেকে এরদে আমি চলে এসেছি, যাইতে পারি না। এখন সম্বাদের বাড়ির কাছে আমি এই বিচারটা চাই, সম্বাদের বাড়ির কাছে আমি এই বিচারটা চাই, সম্বাদের বাড়ির কাছে আমি এই বিচারটা চাই। বিষয়টি যেন কেউ না জানে সেজন্য প্রথমে টাকা পয়সার প্রলোভন ও পরে হুমকি দামকি দিয়েছেন। শনিবার 12 জুন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন। তিনি জানান, আপাতত এসআই খোরশেদকে ক্লোজ করে নোয়াখালী পুলিশ লাইনে পাঠানো হয়েছে।